মাংস রান্না করার সময় আমরা কিন্তু মাংসটাকে মেখে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেই। আজকে আমি মাংসটা রান্না করব কিন্তু কোনো রকম ম্যারিনেট করব না। তেলে ভেজে আজকে আমি শাহী চিকেনের রেসিপিটা শেয়ার করছি। তেলে ভেজে এই চিকেনটা যখন আমি রান্না করি তখন সবাই খেয়ে খুবই প্রশংসা করে। চলুন তাহলে আজকে এই মজার চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। শাহী চিকেন রান্না করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে লবণ আর লেবু রস দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। চিকেনের টুকরোগুলোকে আমি খুব বেশি বড় করিনি, রেগুলার সাইজটাই রেখে দিয়েছি। রান্না করার জন্য প্যানে 1 কাপ তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এবারে এই একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে 30 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হতে শুরু করেছে। এবার এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা সোনালি রং হয়ে এসেছে। এবার এর মধ্যে আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটাকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম বাটা আর ফেটিয়ে নেওয়া আধা কাপ টক দই দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আধা কাপ দুধ আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। শাহী এই চিকেনটা রান্না করার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না, এটা আপনাকে দুধ দিয়েই রান্না করে নিতে হবে। শাহী এই চিকেনটা রান্না করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে ততই খেতে ভালো লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনটা দিয়ে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার 1 কাপ লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য লো আঁচে রেখে দিব। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি আর এই 20 মিনিটের মাঝে কিন্তু চিকেনটাকে আমি কয়েকবার নেড়েও দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, কিছু কিশমিশ আর সুন্দর একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। 10 মিনিট দমে রাখার পর চিকেনটাকে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। এখন নিজের বাসায় একবার ট্রাই করে দেখুন খেতে কেমন লাগে। আজকের এই শাহী চিকেন রান্না করার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যে নতুন নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।